ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमो श्लोके भक्तिर्भवति नैष्टकी। मुखं करोति वाचालं पंगुलं गयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव श्री चैतन्यमीश्वरं। हरि ओम तत्सत्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रीमद् भागवतम तृतीय स्कंद 27 अध्याय। আজকে আমরা এই অধ্যায় নাম হচ্ছে জরা প্রকৃতির উপলব্ধি। কত নাম ছিল? 23-24 আছে। 23-24 মধ্যে আছে এটা। কত? 23 না 24? আমরা 23 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। সবাই আমার পিছে পিছে বলবেন। প্রকৃতি পুরুষস্য ইহা দৈহমানা তু অহর্নিশম তীরা ভবিত্রী শনকৈ অগ্নে যোনি ইব অরণি। প্রকৃতি পুরুষস্য ইহা দম্যমানাতঃ নিশাম তীরা ভবিত্রী শনকৈ अग्ने जोनि इव आरती अरुणी अरुणी। प्रकृति जरा प्रकृतिर प्रभाव पुरुषस्য জীবের ইহা এখানে দৈহমানা দগ্ধ হয়ে তু কিন্তু অহনিশম দিবারাত্র তিরভবিত্রী তিরোহিত হয় শনকৈ ধীরে ধীরে অগ্নে অগ্নির যোনি আবির্ভাবের কারণ ইবা যেন অরণি অরণি কাষ্ঠ অরণি কাষ্ঠ। অনুবাদ তাৎপর্য শ্রী প্রভুপাদ কি। জরা প্রকৃতির প্রভাব জীবকে আবৃত করে রেখেছে এবং তার ফলে মনে হয় যেন জীব নিরন্তর জ্বলন্ত অগ্নিতে দগ্ধ হচ্ছে। কিন্তু ঐকান্তিকভাবে ভগবত ভক্তি অনুষ্ঠান করার ফলে এই প্রভাব দূর করা সম্ভব। ঠিক যেমন কাষ্ঠ থেকে উৎপন্ন আগুনে সেই কাষ্ঠই ভস্মীভূত হয়। সবাই পিছে পিছে বলবেন। জরা প্রকৃতির প্রভাব জীবকে আবৃত করে রেখেছে এবং তার ফলে মনে হয় যেন জীব নিরন্তর জ্বলন্ত অগ্নিতে
দগ্ধ হচ্ছে। কিন্তু ঐকান্তিকভাবে ভগবত ভক্তি অনুষ্ঠান করার ফলে এই প্রভাব দূর করা সম্ভব। ঠিক যেমন কাষ্ঠ থেকে উৎপন্ন আগুনে সেই কাষ্ঠই ভস্ম হয়ে যায়। বোঝা গেল কথাটা? হ্যাঁ, এই জগৎটা খুব অবস্থা খুব খারাপ। এখানে কি হচ্ছে, জরা প্রকৃতির প্রভাব খুব ভয়ঙ্কর। কিন্তু এর থেকে মুক্ত হওয়ার কারণ কি? এক মুক্ত হওয়ার পন্থা কি? ভগবত ভক্তি অনুশীলন। ভক্তি না করলে কোনো আগুন থামবে না। সেজন্য সকালে উঠে আমরা আগুন জ্বালাই, কি সংসার দাবা নরলি গোলক। আমরা সংসার দাবানালে জ্বলছি, হ্যাঁ, কিন্তু ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্তম। সে ত্রাণ পাওয়ার উপায় কি? প্রাতস্য কল্যাণ গুণানুবর্ষ বন্দে শ্রীগুরুচরণ। সকালে সকালে যদি আমরা ভগবান গুরুদেবের পূজা অর্চনা করি এবং তার আরাধনায় যুক্ত হই, তাহলেই এই অগ্নির থেকে মুক্ত হওয়া সম্ভব। তাৎপর্য, অগ্নি কাষ্ঠখণ্ডে সংরক্ষিত থাকে এবং অবস্থা অনুকূল হলে অগ্নি প্রজ্বলিত হয়। কিন্তু সেই কাষ্ঠ থেকে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, কিন্তু যেই কাষ্ঠ থেকে অগ্নি প্রজ্বলিত হয়েছিল ঠিক মতো ব্যবহার করলে সেই কাষ্ঠ অগ্নিতে ভস্মীভূত হয়ে যায়। তেমনি যারা প্রকৃতির উপর আধিপত্য করার বাসনার ফলে এবং পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়ার ফলে জীব সংসার বন্ধনে আবদ্ধ হয়। অতএব তার প্রধান রোগ হচ্ছে যে সে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়, অথবা সে জরা প্রকৃতির উপর আধিপত্য করতে চায়। কর্মীরা প্রকৃতির সম্পদ নিজেদের কাজে লাগানোর চেষ্টা করে, প্রকৃতির প্রভু সেজে ইন্দ্রিয় সুখভোগের চেষ্টা করে। মুক্তিকামী জ্ঞানীরা যারা প্রকৃতির সম্পদ উপভোগ করার চেষ্টায় নিরাশ হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়, অথবা তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়। এই দুই প্রকার রোগের কারণ হচ্ছে জরা কুলুষ। এই জড় কুলুষ ভস্মীভূত করা যায় ভগবত ভক্তির দ্বারা। কারণ ভগবত ভক্তিতে এই দুই রোগ, যথা যারা প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা, অনুপস্থিত। তাই কৃষ্ণ ভাবনায় সাবধানতার সহকারে ভক্তির অনুষ্ঠান হলে সংসার বন্ধনের কারণ তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়। আপাত দৃষ্টিতে পূর্ণ কৃষ্ণ ভাবনাময় ভক্তকে সর্বদাই কর্মে ব্যস্ত একজন মহান কর্মী বলে মনে হয়, কিন্তু ভগবত ভক্তের কার্যকলাপ অভ্যন্তরীণ বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি যা কিছু করেন তা সবই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করেন। তাকে বলা হয় ভক্তি। আপাত দৃষ্টিতে অর্জুন ছিলেন একজন যোদ্ধা, কিন্তু যুদ্ধ করার দ্বারা তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করেছিলেন, তখন তিনি ভক্ত হয়েছিলেন। ভগবত ভক্ত যেহেতু পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানবার জন্য সর্বদাই দার্শনিক গবেষণায় যুক্ত থাকেন, তখন তার কার্যকলাপ একজন মনোধর্মী জ্ঞানী কার্যকলাপের মতো বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার প্রকৃত ও দিব্য কার্যকলাপ
উপলব্ধি করার চেষ্টা করেছেন। এইভাবে যদিও দার্শনিক ধারার প্রবণতা তার মধ্যে রয়েছে, তবুও তার মধ্যে সকাম কর্মের ফল এবং মনোধর্মী জ্ঞানী লেশ তাতে নেই, কেননা তার সমস্ত কার্যকলাপ পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। জরা প্রকৃতির প্রভাব জীবকে আবৃত করে রেখেছে এবং তার ফলে মনে হয় যেন জীব নিরন্তর জ্বলন্ত অগ্নিতে দগ্ধ হচ্ছে, কিন্তু ঐকান্তিক ভাবে ভগবত ভক্তি অনুষ্ঠান করার ফলে এর প্রভাব দূর করা সম্ভব। ঠিক যেমন কাষ্ঠ থেকে উৎপন্ন আগুনে সেই কাষ্ঠেই ভস্মীভূত হয়ে যায়। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতাং যেন তস্मै শ্রী। হরে কৃষ্ণ। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। গুরুত্বপূর্ণ না? আমরা সবাই জ্বলছি না? কে জ্বলছি না বলুন তো? হ্যাঁ, আমরা সবাই জ্বলছি। প্রত্যেকটা জীব, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ এই জগতে জ্বলছি। শুধু সাধারণ অগ্নি না, দাবানলের অগ্নি। দাবানলের অগ্নি কেউ কিন্তু লাগায় না। হ্যাঁ, সেরকম এই সংসারের অগ্নি কেউ লাগায় না, এমনি এমনি লেগে যায়। কিভাবে? হ্যাঁ, কাঠে কাঠে ঘর্ষণের ফলে সেখানে অগ্নি উৎপন্ন হয়। আর এখানে কি হয়? এক জীব আর এক জীবের প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে অগ্নি জ্বলতে থাকে। বুঝতে পারছেন? এই দুটোই অগ্নি। সেই অগ্নির থেকে যদি আমরা নিস্তার পেতে চাই, তাই না? আমরা সবসময় কি করছি? এই সাংসারিক ঝামেলা, যন্ত্রণা, সমস্যা, দুঃখ, কষ্ট, এর থেকে পরিত্রাণ চাই, তাই নাকি? কিন্তু তার পরিত্রাণের যে মূল যে কিভাবে হবে সেটা আমরা জানি না। তাই আমরা কি করছি? এখানে সেখানে দৌড়াদৌড়ি করছি। কেমন? যেমন বনের মধ্যে যখন আগুন জ্বালে, বনের মধ্যে যখন দাবানল জ্বলে যায়, তখন কি হয় জানেন? হ্যাঁ, তখন কি হয়? সমস্ত প্রাণীরা ছোটাছুটি করে, কিভাবে বাঁচবে। হ্যাঁ, সেরকম আমরাও যখন এই সংসার জ্বালায় জ্বলি, তখন আমরাও ছোটাছুটি করি, কিভাবে এর থেকে বাঁচা যাবে, কিভাবে এর থেকে মুক্ত হব। কিন্তু এই মুক্ত হওয়ার পন্থা আমাদের জানা নেই। সে পন্থা কার জানা আছে? গুরু বৈষ্ণবের জানা আছে, ভাগবতের জানা আছে। গুরু বৈষ্ণব কি করে? নিজের কথা বলে? গুরু বৈষ্ণব সবসময় ভাগবতের কথা বলে। যেমন ভাগবত সুন্দরভাবে বলে দিয়েছে যে এই দাবাগ্নি থেকে মুক্ত হওয়ার একটাই পন্থা, সেটা হচ্ছে ভগবত ভক্তি অনুশীলন। যতক্ষণ অবধি আমরা ভগবত ভক্তি অনুশীলন করব না, ততক্ষণ অবধি এই অগ্নির থেকে আমরা মুক্তি পাবো না। আপনারা বলতে পারেন আমরাও তো ভগবত ভক্তি করছি, তাহলে অগ্নি তো আমাদের দূর হচ্ছে না। হ্যাঁ, ভগবত ভক্তি করছি, কিন্তু ভালো করে করছি না। করতে হয় তাই করছি। সেই কারণে আমাদের অগ্নি নির্বাপন হচ্ছে না। আমরা যদি মন দিয়ে, হ্যাঁ, ঐকান্তিকতার সাথে ভগবত ভক্তির সঙ্গে যুক্ত হই, হ্যাঁ, তখন আর আমাদের এই অগ্নি জ্বালতে পারবে না। অগ্নির এমন ক্ষমতা নেই যে আমাদের জ্বালাবে। তখন আপনারা বলতে পারেন না, তাহলে ভগবত ভক্তির অগ্নি, ঠিক আছে, ভক্তি তো করছি, তা আপনি বলুন ভালো করে যে কি করলে আমরা এই অগ্নির থেকে মুক্তি পাবো। তাই প্রভুপাদ বলেছেন ABCD। বুঝতে পারছেন?
প্রভুপাদ এবিসিডির সংজ্ঞা দিয়েছে, সহজ এবং সুন্দর ব্যবস্থাপনা। এ মানে কি? এ থেকে অ্যাসোসিয়েশন অফ দ্য রিলিজিয়ন, সবসময় ভক্ত সঙ্গ করতে হবে। যখনই আমরা ভক্ত সঙ্গ থেকে আলাদা হই না, তখনই আমাদেরকে মায়া এসে ধরে। দেখবেন আপনি যদি ভালো ভক্ত হন, অনেক ভালো ভালো ভক্ত দেখা গেছে, খুব জপে নিষ্ঠা সবকিছু আছে, কিন্তু একা হওয়ার কারণেই মায়া এসে তাকে অ্যাটাক করেছে। সেই নয় মায়া শুধু মাতাজিরা, মায়া প্রভুরাও হয়। হ্যাঁ, বিপরীত অবস্থানে যে থাকবে সেই মায়া। হ্যাঁ, সেজন্য কি করতে হবে? ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। কি? সাধু সঙ্গ করতে হবে। কারণ সাধু সঙ্গ থেকে চার্জ আসে আমাদের আধ্যাত্মিকতায়। হ্যাঁ, আর সাধু সঙ্গ থেকেই ভক্তিটা শুরু হয়। কারণ সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধু সঙ্গের প্রথমে কি? শ্রবণ কীর্তন হচ্ছে। যেমন আজকে এখানে সাধু সঙ্গ হচ্ছে বলে তো শ্রবণ কীর্তন হচ্ছে নাকি? আর সাধু সঙ্গ না, আমরা নিজেরা নিজেরা একা একা আরতি করছি, একা একা ভোগ লাগাচ্ছি, একা একা খাচ্ছি, একা একা পাঠ করছি। সেখানে কিন্তু এত শক্তি বা তাকত, আধ্যাত্মিক শক্তি পাওয়া যায় না। শক্তি থাকে, হ্যাঁ, কিন্তু এত যে শক্তি, আধ্যাত্মিক শক্তি কখন পাওয়া যাবে? সাধু সঙ্গের মাধ্যমে। হ্যাঁ, সেখানে শ্রবণ হচ্ছে। এই যে আপনারা বসে সবাই ভাগবত শ্রবণ করছেন, সকাল থেকে আমরা মঙ্গল আরতি করেছি, গুরু পুজো করেছি, প্রভুপাদকে ফুল দিয়েছি। হ্যাঁ, তারপরে এখন ভাগবতের ভগবানের কথা আলোচনা হচ্ছে। এই যে শক্তি, এটা একমাত্র সাধু সঙ্গ থেকে পাওয়া যায়। হ্যাঁ, আর শাস্ত্র বলছে এই সাধু সঙ্গ হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তাই মহাপ্রভু, হ্যাঁ, সনাতন গোস্বামী বলছে জীবে দয়া নামে রচি বৈষ্ণব শিব, এর চেয়ার ধর্ম লাগে ওই সাধু সঙ্গ করতে হবে। হ্যাঁ, জীবে দয়া মানে কীর্তন প্রচার করতে হবে, ভগবানের বাণী প্রচার করতে হবে। জীবে দয়াটা হচ্ছে জীবে দয়া। আর জীবে দয়া হলে সেখানে সাধু সঙ্গ হবে। উনি একা একা তো প্রচার করতে পারবেন না, সাধু সঙ্গে প্রচার করতে হবে। নামে রুচি, নাম জপ, নাম জপ করতে হলেও সাধু সঙ্গের প্রয়োজন। সবাই মিলে নাম জপ করলে একটা বিশিষ্ট শক্তি পাওয়া যায় সেখানে। আর বৈষ্ণব সেবন, সাধু বৈষ্ণবদের, এই যে আজমির প্রভু সুন্দর ভক্তদের ডেকে নিয়ে এসে নিজের বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছে। এর চেয়ে ধর্ম আর নাই, এর চেয়ে শ্রেষ্ঠ ধর্ম জগতে এই সাধু সঙ্গের। তাই সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন হচ্ছে, এটা হচ্ছে সাধু সঙ্গের সবচেয়ে বড় শক্তি। এ অ্যাসোসিয়েশন অফ দ্য ডিভোটিস, ভক্ত সঙ্গ। বি মানে হচ্ছে বুক রিডিং, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন। হ্যাঁ, কারণ দেখুন ভক্তি আছে জ্ঞান নাই, তাদের বলে সহজিয়া। এই কথা সবসময় বলি, সবাইকে বলি। হ্যাঁ, ভক্তি আছে জ্ঞান নাই, তারা হচ্ছে সহজিয়া। এবং সহজিয়াদের অনেক ভক্তি, তাই না? একজন গুরু বৈষ্ণব তাদের বাড়িতে গেলে, ওরে বাবা কিভাবে তার সেবা করবে। হ্যাঁ, কিন্তু প্রপারলি তার জ্ঞান নেই। তাদের বাড়িতে গুরু বৈষ্ণব আসলে তাদেরকে ওই তাদের গুরুর খাওয়ার অনুযায়ী নিয়ে আসবে। চা, গুরুদেব চা খান, গুরুদেব বিড়ি খান, গুরুদেব ওই অমুক তমুক কাটা কুটা খান। হ্যাঁ, তারা প্রকৃত শাস্ত্র জানে না, তাই তারা কি করছে? তার গুরুদেবের সঠিক সৎকার করতে পারছে। যখন জানবো আমরা শাস্ত্রের মাধ্যমে যে একজন শুদ্ধ বৈষ্ণব কিভাবে হয়, একজন গুরু কিরকম হওয়া উচিত, হ্যাঁ, তখন কি হবে? তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি আরো বাড়বে, অটুট হবে। হ্যাঁ, সেটা কির মাধ্যমে হবে? শাস্ত্রের মাধ্যমে। আমরা দেখছি অনেক সাধু বৈষ্ণব আসছে আমার সাথে, কিন্তু কে কিরকম ভক্ত, কে কিরকম ভক্ত, কে কিরকম করছে, এটা আমরা কিভাবে জানতে পারছি? শাস্ত্রের মাধ্যমে জানতে পারছি যে আসলে ওই বৈষ্ণব কি, সাধু কি সঠিক আচরণ করছে। সে লাল কাপড় পরলে কি সাধু হয়ে যাচ্ছে? হ্যাঁ, না কি করে সে সাধু আচরণ করছে, কি ভক্তি করছে,
এটা আমি কিভাবে জানতে পারছি? শাস্ত্র। কারণ শাস্ত্রে এগুলো সব পুঙ্খানুপুঙ্খানু বর্ণন করা আছে। সাধু কে হবে? শাস্ত্র হচ্ছে তিতিক্ষাবোধ কারুণিক সুহৃদাম সর্বদেহিনাম অজাত শত্রু শান্ত সাধু সদ্ভূষণাম। সাধু কি? তিতিক্ষা থাকে, ত্যাগ তিতিক্ষা সাধুর প্রথম লক্ষণ। সাধু মানে ভোগী নাই, সাধু মানে ত্যাগী, তিতিক্ষাবোধ। 2 নম্বর হচ্ছে কারুণিক, করুণা থাকে। হ্যাঁ, তার মধ্যে করুণাই না থাকলে সে বৈষ্ণব হবে না। করুণাহীন বৈষ্ণব হয় না। সাধুদের মধ্যে করুণা থাকে, জীবের প্রতি করুণা। হ্যাঁ, কি করুণা? জীবের প্রতি করুণা। তাদেরকে ভগবত প্রসাদ বিতরণ করবে। প্রসাদ মানে কি? কৃষ্ণ কথা, কৃষ্ণের বাণী, এগুলো হচ্ছে প্রসাদ। সুহৃদাম সর্বদেহিনাম, সাধুর হবে সুহৃদ। সুহৃদ মানে কি? বন্ধু, প্রত্যেক জীবের বন্ধু। তারা কোনো জীবের প্রতি হিংসা করে না, তাদের সাথে বন্ধুত্ব আচরণ করে। যেমন মহাপ্রভু একটা কুকুরকে দেখেও হরে কৃষ্ণ বলে তাকে উদ্ধার করে দিয়েছে। এই কুকুর হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বলছে। সুহৃদাম সর্বদেব, সমস্ত দেহ মানে কি? প্রত্যেকটা জীবের প্রতি সমদর্শী। এই নয় ও কুকুর, ও গরু, ও হাঁস মুরগি, ও মাছ, না। সাধুদের সমস্ত জীবের প্রতি সমদর্শী। সবাই ভগবানের সৃষ্ট জীব। তাদের কি করুণা কিভাবে করবে? এই হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ, ভগবত প্রসাদ বিতরণ করবে। অজাত শত্রু, সাধুর কোনো শত্রু নেই। আমাকে কেউ শত্রু মনে করতে পারে, ও আমার শত্রু, কিন্তু সাধু কখনো কাউকে শত্রু বলে মনে করে না। যেমন যুধিষ্ঠির মহারাজ, হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজকে অনেক শত্রু মনে করছে অনেকে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কাউকে শত্রু বলে মানতেন। সবাই আমার বন্ধু। এদের হচ্ছে অজাত শত্রু, শান্ত। সাধু শান্ত প্রকৃতির, এই না উগ্র স্বভাব, উগ্র মেজাজ, এই সেই। সাধু সদ্ভূষণাম, সাধুদের ভূষণ হবে সব, ধুতি কুর্তা পরবে, নর্মাল বৈদিক পোশাক পরিচ্ছদ পরে সবসময়, তিলক, হ্যাঁ, মাথা শেপ থাকবে, শিখা থাকবে, কণ্ঠি থাকবে, সাধুর ভূষণ, সদ্ভূষণ। তো এটা কখন? সাধু সঙ্গের মাধ্যমে এগুলো পাওয়া যায়, সাধু সঙ্গের মাধ্যমে। হ্যাঁ, এবং সমস্ত কিছু শাস্ত্র গ্রন্থ, গীতায় ভগবান দ্বাদশ অধ্যায়ে ওনার ভক্তের গুণ সবকিছু বর্ণন করেছে। সীতাষ্ণ শ্রীকট মুখ্যদা সমসংবিবর্জিতা তুল্য নিন্দ স্থিত বর্ণী সন্তুষ্ট যেন করে উচিত। স্ত্রীর না ভক্তির মতি ভক্তিমান ব্যক্তি, সে আমার প্রিয়। ভগবান বলছেন যে শীত, গ্রীষ্ম, উষ্ণ, গরম, হ্যাঁ, ঠান্ডা, এই সব কিছু কি সমান। কেউ সম্মান করলে হ্যাঁ ঠিক আছে, কেউ অপমান করলে তাও ঠিক আছে। দুঃখে চ অনুদ্বিগ্ন মানা, সুখে চ বিগত বিহা। দুঃখে উদ্বিগ্ন না, আর সুখে খুব লাফালাফি করছে না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আজকে জিলাপি খাওয়া দিচ্ছে, ঠিক আছে, জিলাপি খাও। হ্যাঁ, কালকে কিছু শুকনা রুটি দিচ্ছে, ঠিক আছে, তাই খাও। যখন যা পাচ্ছে সবকিছুর প্রতি সমান ভাব দর্শন, এটা হচ্ছে সাধুর। এগুলো কোথায় পেয়েছি আমরা? গীতার মাধ্যমে সাধুর লক্ষণ আমরা জানতে পারছি। তাই শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে। ভগবানকে গুরুমাত বলেছিলেন যে ভগবানকে, ভগবান হতে হলে কি? আমরা বাঙালিরা সবাইকে ভগবান বলি, হাম ভগবান, তুম ভগবান, সব ভগবান, না, এরকম সবাই ভগবান হতে পারে না। ভগবান হতে বলে তার ভিতরে 6টা গুণ পূর্ণরূপে বর্তমান। এগুলো কোথায় পাচ্ছি? শাস্ত্র। গীতা ভাগবত যখন আমরা অধ্যয়ন করব, পাঠ করব, তার মাধ্যমে আমরা প্রকৃত সত্যকে, যেমন এখানে ডাইরেক্ট বলেছে প্রকৃত সত্য, যে তুমি যে এই দুঃখে যন্ত্রণায় যে জ্বলছো, এর একমাত্র মুক্তির উপায় হচ্ছে কি? ভগবত ভক্তি। ভগবত ভক্তি অনুসরণ করলে
তোমার এই সমস্ত দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না। যখনই আমরা ভগবত ভক্তিতে কমজোর হয়ে যাব, সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা সাংসারিক সমস্যাগুলো মাথার মধ্যে ধরবে, চেপে ধরবে। তখনই যা আপনি কি হলো আমার কি হচ্ছে, হ্যাঁ সবাই ভালো আছে, আমি কেন দুঃখী। সেই চ্যান্টিং জপ করতে হবে, হরিনাম। হরিনাম জপ করাটা সবচেয়ে বড় কাজ। বলছে 99% আধ্যাত্মিক জীবনের হরিনাম থেকে আসে, আর 1% আসে সেবার থেকে। কিন্তু সেবা বাদ দিলে হবে না, ওই 1% আয় করতে হবে, তারপরে 99%। হ্যাঁ, বুঝতে পারছেন? ওই 1% যদি ভালো হয় তাহলে 99% কাজ করবে, আর 1% যদি খারাপ হয় তাহলে 99% কাজ করবে না। বুঝে গেল? জবটা ঠিকঠাক মতো করতে হবে, ভালো করে করতে হবে। আর ডি, ডায়েট, খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, বললাম না, চ্যান্টিং জব করতে হবে। আর ডি ডায়েট, খাওয়া দাওয়া, যেখানে যা পেলাম তাই খেলাম। জিহ্বা লালসা ইতি উতি ধায়, শিষ্ণদেন পরায়ণ কৃষ্ণ নাহি। জিহ্বা লালসা যেখানে গেল সেখানে গেল খাওয়া। আজকে বিয়ে আছে, কালকে অমুক, পরশু অমুক, পরশু অমুক, তারা কৃষ্ণকে লাভ করতে পারে। সেজন্য খাওয়া দাওয়া কি করতে হবে? সাত্বিক আহার বলছে। হ্যাঁ, যেচা খাও অন্ন বৈসা হয় মন, যেরকম অন্ন খাবে সেরকম। সেজন্য সবসময় চেষ্টা করতে হবে মহাপ্রসাদ, প্রসাদ গ্রহণ করার জন্য। কিন্তু তাও যদি না হয়, কমসে কম সাত্বিক আহারের মাধ্যমে জীবন যাপন করতে হবে। তাহলে জীবন সুন্দর হবে। আর যদি সাত্বিক আহার না করি, রাজসিক তামসিক আহার গ্রহণ করি, তাহলে কি হবে? মনও রাজসিক তামসিক হবে, আর তখনই ঝামেলা। হ্যাঁ, তখনই ঝগড়া বাঁধবে, মার। যখন রাজসিক খাবার খাবেন তখন কি হবে? তখন রাজসিক যুদ্ধ, রাজসিক কাজ। হ্যাঁ, তখন দেখবেন মারামারি সংসারে। আর তামসিক হলে দেখবেন সেখানে অবস্থা খারাপ। হ্যাঁ, তামসিক মানে পচাবাসি, খেয়েই আর ধরতে পারছে না, ঘুম, নেশা, উল্টা পাল্টা। যে যেরকম খাবার খাবে সেই রকম তার মন হবে। তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত সাত্বিক আহার গ্রহণ করা। বুঝতে পারছেন? রাজসিক তামসিক, তাহলে আমরা সুখী হব। প্রভুপাদ এই 4টা ফর্মুলা দিয়েছে, বেশি কিছু না। প্রভুপাদ বলছে ABCD কে সবসময় মনে রাখবে। সাধুসঙ্গ করতে হবে, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হবে, জবটা ঠিক মতো করতে হবে, আর প্রসাদ। এভাবে যদি আমরা চলি, তাহলে আমাদের জীবন কোন সমস্যা একেবারে পারমানেন্ট, কনফার্ম টিকিট। আর প্রভুপাদ বলছে কনফার্ম যদি না হয়, আমি কনফার্ম করে দেবো, চিন্তা নেই, আমার কাছে লোক আছে। হ্যাঁ, বলছে ভগবত ধামের পিছনের দরজা আমার জানা আছে। হ্যাঁ, সামনে জয় বিজয় বলে এই যাওয়া যাবে না, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। আমি পিছনের দরজা দিয়ে তোমাদেরকে সবাইকে ভগবত ধামে ঢুকিয়ে দেবো, যাও যাও। তো সেজন্য আমাদের ভগবত ভক্তি অনুশীলন করতে হবে, ভগবানের নাম গান করতে হবে। ঠিক আছে, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎ শ্রী প্রভুপাদ কি, সমস্ত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। কারো কোনো প্রশ্ন আছে?